চোখ রাখবো পরবর্তী খবরে। ফের অভিনব কায়দায় পাচারের চেষ্টা। এবার দিনহাটা মহকুমার জায়গির বালিবাড়ি সীমান্তে পাচারের চেষ্টা ব্যর্থ করেছে সীমান্ত রক্ষী বাহিনী। আর এই মুহূর্তে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, কিভাবে পাচারের চেষ্টা ব্যর্থ করলো সীমান্ত রক্ষী বাহিনী, কি জানতে পারছো, বিস্তারিত জানাও। একেবারে দেখো যে দিনহাটা সীমান্তে কিন্তু ফের একবার বড়সড় সাফল্য পেল বিএসএফ এর 138 নং ব্যাটালিয়নের জওয়ানরা। দেখো দিনহাটা জায়গির বালাবাড়ি সীমান্তে কিন্তু টেনিস বলের ভেতরে 4টি সোনার বিস্কুট যখন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল চোরা কারবারিরা, সেই সময় কিন্তু বিএসএফ আধিকারিকরা তারা কিন্তু ওই চোরা কারবারকে আটক করে এবং তাদের কাছ থেকে কিন্তু টেনিস বল সহ দেখো 364 গ্রাম একটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। দেখো গোটা ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। দেখো এটাকে কিন্তু 138 নং ব্যাটালিয়নের যে জওয়ানদের তাদের একটা বড়সড় সাফল্য মনে করছে। দেখো বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে, পাচারকারীরা খুবই চতুরতার সঙ্গে এই টেনিস বলের ভেতরে ফাঁকা জায়গায় এবং সোনার বিস্কুট গুলো লুকিয়ে রেখে কিন্তু পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কিন্তু বিএসএফ এর জওয়ানরা সজাগ দৃষ্টিতে কিন্তু তারা কিন্তু এড়াতে পারেননি। সীমান্ত জুড়ে চোরা কারবার রুটে ইতিমধ্যে কিন্তু তৎপর রয়েছে বিএসএফ। দীপজয়, এখনো ওই পাচারকারীদের এখন কি খবর, তাদের সঙ্গে কি করা হয়েছে, তাদেরকে কি কোনো রকম আদালতে তোলা হবে বা কিছু এরকম খবর পাওয়া যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি বিএসএফ এর আধিকারিক, তবে সূত্র মারফত যেটা খবর পাওয়া যায় তাদের হস্তান্তর পুলিশের হাতে করা হবে, তারপরে তাদের তুলে দেওয়া হবে। ধন্যবাদ দীপজয়। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে টেনিস বলের ফাঁপা অংশে লুকোনো ছিল 4টি সোনার বিস্কুট। জানা গিয়েছে জওয়ানদের কড়া নজরদারি এড়িয়ে পালাতে পারেনি পাচারকারীরা। বিএসএফ এর মতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতার কারণে এই পাচার আটকানো সম্ভব হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোন পথে এই সোনা আসছিল এবং এর পেছনে কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে চোরাচালান রুখতে সীমান্তে আরো নজরদারি জোরদার করা হয়েছে।